জন্মে তোমার ধন্য বাংলাদেশের মাটি, দেশদরদি জিয়া তুমি সোনার চেয়েও খাঁটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বানে আজকের এই সম্মেলনের আয়োজনের সম্মানিত মাননীয় সভাপতি, মাননীয় কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী মহাসচিব, দেশ বরেণ্য নেতা, আমাদের জাতীয় নেতা, যার বহির্বিশ্বে ক্লিন ইমেজ নামে পরিচিত মানুষের আকাঙ্ক্ষা তারেক রহমান, জনাব তারেক রহমান, দেশ বরেণ্য নেতৃবৃন্দ, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত তারেক রহমানের কাছ থেকে এসেছে। আল্লাহ হাতে করে চুয়াডাঙ্গা বিএনপিকে বাঁচিয়েছে। তার প্রমাণ বিভিন্ন সময় আন্দোলন করতে যে রাজপথে আপনার আঘাত পেয়ে জুলুমের শিকার হওয়ার কাহিনী আপনাদের স্মৃতিপথ থেকে মুছে যায়নি। ঠিক তেমনি চুয়াডাঙ্গাবাসী তার নীরব সাক্ষী আছে। এটাই আপনাদের গর্ব, এটাই আমাদের অহংকার। চুয়াডাঙ্গার মাটি গর্বিত যে বরেণ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নেতা নির্বাচিত করবেন। কত বড় সিদ্ধান্ত আপনাদের প্রতি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। কালেক্টর স্কুলে চুয়াডাঙ্গাবাসী ভুল করে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি 90 দশকে ম্যাডাম বক্তব্য দিয়ে চুয়াডাঙ্গার আপামর জনগণের শাকবো না পাটবো না সব ফেলে দিয়ে জনগণ এখানে হাজির হয়েছিল উনার নামের পরে। শুধু মহাসচিব সাহেব, আপনার নামের পরে সমস্ত মানুষের কাজ কাম চুয়াডাঙ্গাতে বন্ধ। আল্লাহর দরবারে শুকরিয়া, নেক হাত আপনাকে দারাজ করুক। এই বিল্ডিংটার প্রতিবেশী পিছনের আরেকটা বিল্ডিং এমপি সাহেবের বসবাস। বাপরে বাপ, 70টা বছর কি তাণ্ডব এই বিল্ডিং আতঙ্কে ছিল। প্রতিবেশী কখন আক্রমণ করে, কোথায় পালিয়েছে জানি না, আল্লাহ জানে কোথায় পালিয়েছে। ওটা জানার দায়িত্ব আপনাদের নিতে হবে না। প্রশাসন আছে, প্রচলিত আইনে ব্যবস্থা নেবে, চুয়াডাঙ্গাবাসী খুশি হবে। বন্ধুরা আমার, নক্ষত্র এবং চন্দ্রের দিকেই যদি তাকাতে হয় তাহলে আকাশটার দিকেই তাকাতে হয়। আজকে সাজানো গোছানো এই সংগঠনের দিকে যদি তাকাতে হয় মাহবুব হাসান খান বাবু শরীফ সাহেবের দিকেই তাকাতে হবে। জয়ন্তগণ্য আমার নেতা অনিন্দ ইসলামী অমিতের দিকেই তাকাতে হবে। তরিকুল সাহেবের কাছে গিয়েছিলাম সোনা ভাইয়ের সাথে, বঙ্গতে যখন কাউন্সিল হলো বলতেও লজ্জা লাগে। উনি বললেন, বুঝতে পারছি বাংলাদেশ বিস্কুর সাথেও জেলা বিএনপির কমিটি বের হচ্ছে। উনি ভাঙা ভাঙা কথায় অসুস্থ ভাবে বলেছিলেন। বলল, আমি ব্যবস্থা না নিলে চুয়াডাঙ্গা বিএনপি বাঁচবে না। আল্লাহ রহমত, তিনি আইনশৃঙ্খলা ব্যবস্থার অংশীদার বিএনপিকে রক্ষা করার জন্য। আগামীতে তৈরি থাকেন। বক্তব্য কম হবে এটাই স্বাভাবিক। রাষ্ট্রের অনেক কাজ, সংগঠনের অনেক কাজ, অধিকার আদায়ের সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম। দেশদ্রোহীদের বিরুদ্ধে দেশ প্রেমিকের লড়াই, এই লড়াইয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাসের ঘাসিটি বেগমের বিরুদ্ধে খালেদার লড়াইয়ে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।